তো রাত্রে এনেছে মাংস বন্ধুরা। তো রাত্রে মাংস এনেছিল, এই যে দেখো সেটাই ক্যামেরা করে রেখেছি। তো মাংস করছি আর রুটি করছি। আর 2 দিন তো শরীরটা এতই খারাপ ছিল কি আর বলবো। তো সেই জন্য ভাবলাম যে আজকে রুটি করি। তো রুটি আর মাংস করছি আজকে। তো আমাদের এখানে হাট আছে, তো হাটে থেকেই অল্প একটু মাংস, কাটা মাংস কিনে এনেছে, পোলট্রি মুরগির মাংস। তো সেটাই রান্না করছি। আর হচ্ছে এই যে রুটি বানাচ্ছি। তো চলো সেটাই একটু ক্যামেরা বন্দি করে রেখেছি যে তোমাদের সাথে শেয়ার করব বলে। তো দেখো রুটি কিন্তু আমি ঠিক বানাতে পারি না, আর আমার ক্যামেরাম্যানও সেরকম, মানে শুধু ছটফট ছটফট করে। সব কিছু সালে শিখিয়ে দিতে হয়, এটা কর ওটা কর ওটা কর। তো যাই হোক, ভুল ত্রুটি হলে তোমরা ক্ষমা করে দিও। তো চলো, রাত্রের জন্য এটাই হয়েছিল যে রুটি তরকারি। তো নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা, আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো রুটিটা বানিয়ে নিই আর তরকারিটা নামিয়ে নিই। তো সঙ্গে হচ্ছে তোমাদের দাদাভাই, মানে আমার বড় মশাইও একটু হেল্প করেছে, মশলা করে দিল, সেই জন্য 2 আঁখায় দিতে পেরেছি, 2 চুলায় দিতে পেরেছি। তো এটা রাত্রে সিন, অনেকটা হয়তো ঘোলা আসছে কি কালো আসছে, অন্ধকার আসছে, লাইটটা ভালো ছিল না এখানে। তো দেখো এই যে কতগুলো রুটি বানানো হয়ে গেছে। তো সবার ভাগে কয়টা করে রুটি অবশ্যই দেখাবো, চলো। আর রুটির কথা কি বলবো, আর এত কাশি হয়েছে দেখো। আগের 2 দিন যে এত শরীর খারাপ ছিল, মনে হলো না যে বাঁচবো আমি, সত্যি এত দুর্বল হয়ে গেছিলাম। তো আজকে একটু ভালো লাগছে, তো সেই জন্য আমি নিজেই রান্না করছি। তাছাড়া কিন্তু এই 2 দিন তোমাদের দাদাভাই রান্না করলো। তো চলো, এই যে দেখো রুটি বানাতে বানাতে রুটি বানানো শেষ, আর এদিকে মাংস একদম রেডি, এখন শুধু নামাবো। তো চলো নামাই। আর পাশে হচ্ছে বিয়ে আছে, তাই হচ্ছে ভয়েসের সময় হয়তো সাউন্ড আসছে, কেউ কিছু মনে করো না। তো এই যে দেখো একদম মানে মাংস রেডি হয়ে গেছে। তো এখন নামাবো, চলো। আর আমার ক্যামেরাম্যান মানে ভালো না, তাই শিখিয়ে দিতে হয়, এভাবে ধরো ওভাবে ধরো, তাই হচ্ছে এরকম চলে আসছে, এরকম দেখতে পাচ্ছ। তো চলো, এই যে দেখো নামিয়ে নিলাম। তো আমার মাঝে মাঝে মনে হয় যে একটু ভাত হলে ভালো হয়, আমার কিন্তু মাংসের সাথে রুটিটা মানে খুব একটা জমে না। তো যাই হোক, হচ্ছে মাংস রুটি অল্প, মানে অল্প খাওয়ার অল্প, তো অল্প ভালো লাগে। তো রুটি আছে, আর হচ্ছে ভাত আছে সকালের, তো সেই ভাত আমি খাবো, আর রুটিও 2-1টা খাবো, বেশি না। তো চলো, এখনই শরীর মানে এত অসুস্থ, আর এইদিকে সব রেডি করে নিয়ে, তো তোমাদের দাদাভাইকে বলেছি তুমি হচ্ছে মানে সব, উনিও বাড়ে, উনি আগে থেকেই বাড়ে সব, কার কয়টা মাংস, কার কয়টা আলু, কার কয়টা রসুন, সব এগুলো গুনে গুনে তার থালে দিচ্ছে, মানে বাটিতে বাড়ছে। তো চলো, আর সবার হচ্ছে 4টা, আমার 3টা রুটি, তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে 4টা, আর আমার ছেলের 4টা রুটি বলেছে। তো 4টা রুটি তো খাইনি, যাই হোক কম বেশি করে সবাই খেয়েছে। তো তোমাদের দাদা ভাই কিন্তু রুটি সব খেয়ে নিতে পারবে। তো যাই হোক, সেখানে আমরা আবার ভাগিদার হয়ে গেছি, ভাগ বসাই। তো আমরা কিন্তু পরে ভাত খেয়েছিলাম, আমরা 1-2টা করে রুটি খেয়ে তারপরে অল্প একটু করে ভাত, মানে মাংস ভাতের একটা আলাদা ইয়ে। তো চলো, তো লাইটের এই যে আলোর পাশে একটা কেমন যেন আলো, সেই জন্য আমি হাত দিয়ে দেখছিলাম যে কী ব্যাপার, এরকম কেন লাগছে। তো লাইটের আলোটাই এরকম পড়ছে, দেখো এই যে সাদা একটা মানে লাইট পড়ছে, এটা ওই ওপরের লাইটটা, সেটাই আমি দেখছিলাম হাত দিয়ে। দেখো সবার থালে থালে দিতে দিতে এদিকে গাবলার মাংস শেষ হয়ে গেল,
মাংস হলে আর কথা নেই। আর ওইদিকে দেখো আমার ছেলে শুয়ে শুয়ে মোবাইল দেখছে। পড়াশোনা হয়ে গেছে, এখন হচ্ছে মোবাইল দেখছে একটু, তারপরে যে খেতে বসবো। তো চলো, গুড মর্নিং। সকাল হয়ে গেছে। তো সকালবেলা উঠে আমি বাড়িঘর ঝাড়ঝাড়টা দিয়ে নিয়েছি। আর তোমাদের দাদাভাই দেখো এই যেগুলো কী নিয়ে এসেছে। আমার সর্দি কাশি, তো প্রচণ্ড সর্দি কাশি, ছেলেরও হয়েছে, কাশছে, আমিও কাশতেছি। তো কয়দিন ধরে তার জন্য এই যে দণ্ডকলস বলি আমরা, তোমরা কী গাছ বলো জানি না। তো এই দণ্ডকলস গাছগুলো, ওই পাতাগুলো বাটবো রসুন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে বাটলে সর্দি কাশির জন্য কিন্তু খুবই উপকারী। তো তোমরা খেয়ে দেখো, সত্যি ওইটা খেয়ে কিন্তু একটু আরাম লাগছে শরীরটা। আর এত গরম লাগছিল, মানে শরীরের ভারসাম্য হারিয়ে গেছিলো। আর এইখানে আমি সকালে একটু চা করেছি, মানে এত কাশ হয়েছে, শুকনো কাশ একদম, মানে বুকে চাপ ধরে গেছে শুকনো কাশির জন্য আমি একটু চা করেছি। এটা হচ্ছে চা পাতা নেই কিন্তু, এর মধ্যে হচ্ছে লবঙ্গ, গোলমরিচ, তারপরে তোমার আদা, এগুলো দিয়ে আর একটু চিনি দিয়েছি। তো চা করেছি, এই চাটা আমি খাবো। তো তোমাদের দাদাভাইকে বললাম, ও তো খাবে না, আমি আর আমার ছেলে খাবো, চলো। আর এই যে দেখো সকাল হয়েই গেছে। আর এইদিকে তোমাদের দেখাই, এই যে কুল, এই কুলগুলো এনেছিলাম কালকে, হচ্ছে যে গেছিলাম না সর্ষে ওঠাতে, তো রাস্তার মধ্যে দেখি কত কুল গাছ, তো সেইখান থেকে এই কুলগুলো এনেছি। দেখো কি সুন্দর, আর এত সুন্দর সেন্ট কুলের, কি বলবো। আমাদের এইদিকে তো কুলই পাওয়া যায় না, ডাঙ্গিতে মানে কম গাছ। আর আমাদের ওই ডোবার ওইদিকে এত গাছ, বাপরে। সে কুলগুলো আমি দেখে আর লোভ সামলাতে পারিনি, কুলগুলো নিয়ে এসেছি। আর এদিকে থালা বাসন সব বের করে রেখেছি দেখো, এগুলো তোমাদের দাদাভাইকে দিয়ে আজকে মাজাবো। তো চলো, আমি আজকে থালা বাসন আর হাত দেবো না, বলেছে যে তোমাকে মাজতে হবে না, আমি মাজবো, ঠিক আছে। তো ওই জন্য রেখে দিয়েছি। আর এইদিকে দেখো, এই যে আমাদের বাড়ির মানে আরেকটা গেট, ওই গেটের তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, এই গেটটা খুললে একদম মাঠ, পুরো মাঠ। আর এই যে আমাদের বাড়ি এদিকে, আর এইদিকে দেখো, এইদিকে হচ্ছে মাঠ। আর এই দরজাটা কেন খুললাম বলো তো, এই যে আমার ছেলে দেখো পাড়ায় চলে গেছে, তো পাড়ায় থেকে আসার সময় রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এই দিক দিয়ে মাঠ ফাটিয়ে এসেছে, এখন বলছে মা এই দরজাটা খোলো। তো ওই জন্য এই দরজাটা এখন খুললাম। গরু বাছুর থাকলে তাহলে ধরো এই গেটটা খোলা হয়, তাছাড়া হয় না। এখন তো গরু নেই, আগে ছিল। বয়স দিতে দিতে দেখলে তো আবার কাশি উঠে গেছে। তো পুরো মাঠ সবাই সর্ষা নিচ্ছে দেখো, আর কেমন কুয়াশা, এখনও কুয়াশা আছে। তাহলে কত, আর এদিক দিয়ে দেখো গাছের দিক দিয়ে কত পাতা পড়েছে, পাতাগুলো ঝাড় দেবো, সব আকাশমণি গাছের পাতা। তো এত কাশি কি বলবো। তো এই যে চা খাচ্ছি, ছেলে আর আমি। ছেলে একটু বিস্কুট নিয়ে নিয়েছে ওটা, আর ও বিস্কুট ছাড়া খাবে না। আর আমি গ্লাসে করে এমনি নিয়ে নিয়েছি, তো খাচ্ছি। চলো, এত কাশি যে ভয়েস দিচ্ছি, তোমরা বুঝতেই পারছো যে কতটা মানে বুকে চাপ ধরেছে। আর শুকনা কাশি, এত খক খক করে কাশলে কি আর ভালো লাগে বন্ধুরা, বলো তো। তো চলো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো। তো এই যে দেখো, ওগুলো বাছা হয়ে গেছে শাকটাক, আর আমি ভাত বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে তোমাদের দাদাভাই হচ্ছে সব থালা বাসনগুলো এই যে মাজা হয়ে গেছে, এখন ধুচ্ছে। বলে কি তোমাকে আর সকালে জল নাড়তে হবে না, তুমি ভাত বসাও, আমি হচ্ছে বাসনপত্র মেজে দিচ্ছি। ঠিক আছে, এরকম যদি বর পাওয়া যায় তো কি আরাম। যাই হোক, শরীর খারাপ দেখেই মাজছে, তাছাড়া দেখো যে আমিই মাজি, তো কেউ কিছু মনে করো না। বউ পাগল নয় আর কি, মানে বেশি বউ পাগল নয়, মানে হচ্ছে অসুস্থ দেখেই মেজে দিচ্ছে। বলছে তুমি ভাত বসাও আর আমি থালা বাসন তোমার মেজে দিচ্ছি, কাজে যায়নি কয়েকদিন ধরে, কাজ হচ্ছে না। তো চলো বন্ধুরা, আজ এই পর্যন্তই, পরের ভিডিও নিয়ে আসছি। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সঙ্গে থেকো, ভালোবাসা নিয়েও অনেক অনেক। আর ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না বন্ধুরা। আর আমার ছেলে দেখো পড়া বাদ দিয়ে
খালি মোবাইল নিয়ে ঘুরছে, এই জন্য ওকে আবার আমি মারছি, আর দুইজনে মারপিট শুরু হয়ে গেছে। দেখো, দেখছো?